প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলে আরও একটি কালো গরু গোসল করাচ্ছে। আমরা ছেলের সাথে কথা বলবো, সে পড়াশোনা করে কিনা বা এই প্রথম গরু ধাপাচ্ছে কিনা এই বিষয়ে তার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? হামজা। স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? সাঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। পড়াশোনা ভালো পারো? সত্যি সত্যি ভালো পারো? প্রতিদিন স্কুলে যাও? স্কুলে যাও প্রতিদিন? গরু গোসল করতে ভালো লাগে? হ্যাঁ। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট ছেলে একটি কালো বড় গরু গোসল করাচ্ছে। গরুটা মনে হচ্ছে একটু বেয়াদব আছে। গরুটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেছে না, সে নড়াচড়া করতেছে। গরুটা মানে ভালো থাকলে গরু স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে, যেহেতু গরুটা নড়াচড়া করতেছে, ওরও গোসল করতে কষ্ট হচ্ছে, নর্মাল একটু ভয়ও পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও যেহেতু আবহাওয়া গরম, সে কারণেও গরু গোসল করাতে হবে এবং গরু গোসল করানোর পর গরুর শরীর ঠান্ডা থাকে, সে কারণে মূলত গরু গোসল করানো হয়। আর গরুটা স্বাভাবিকভাবে হৃষ্টপুষ্ট আছে, সে কারণে গোসল করানো উচিত। তাই বাড়িওয়ালারা খামারিরা প্রতিদিন গরু গোসল করে, তাই ভাইয়ের কথা গরু গোসল করাচ্ছে। দেখতে পাচ্ছেন সে গরুর নিচের দিকে পানি দেওয়ার চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন ও মাথার দিকে এসে গরু পানি দিয়ে একটা ব্রাশের সাহায্যে গরু গা পরিষ্কার করে দিচ্ছে। গরুটা এবারে মোটামুটি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। গরুটা মোটামুটি একটু দুষ্ট আছে, কারণ স্থির থাকতে পারছে না, ও গা হাত পা নাড়াচাড়া করতেছে। দেখেন মাথায় পানি দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার গরুটি দাঁড়িয়ে থাকছে না, ও নড়াচড়া করতেছে।